আসসালামু আলাইকুম। হ্যালো আমার পরিশোধরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। 2026 সালের নতুন নিয়মে নতুন আপডেটে কিভাবে আপনারা আল্লাহজ ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। দেখুন আপনারা আল্লাহজ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই আপনাদেরকে কিছু ডকুমেন্ট লাগবে, কিছু জিনিস লাগবে। সেটা হচ্ছে আপনাদের আফিস অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে এবং কিনা আপনাদের নাপাত অ্যাপ ক্রিয়েট করা থাকতে হবে, ওপেন করা থাকতে হবে এবং কিনা আপনাদের যে কোনো একটা সিম নাম্বার থাকতে হবে। সিম নাম্বারটা অবশ্যই আপনাদের ইকামা নাম্বার রেজিস্টার করা থাকতে হবে এবং কিনা ইকামার মেয়াদ থাকতে হবে 1 মাসের উপরে। তাহলে আপনারা আল্লাহজ ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং কিনা আপনারা আল্লাহজ ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলে আপনারা ফ্রিতে ভিসা কার্ড পাবেন। ভিসা কার্ড আপনারা রিয়েল ডিপোজিট করে এটিএম মেশিনে সহজে বাংলাদেশে টাকা সেন্ড করে দিতে পারবেন যদি আপনারা আল্লাহজ ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে দেন। সো এই 2026 সালে নতুন নিয়মে নতুন আপডেট কিভাবে আপনারা আল্লাহজ ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন আমি এখন কমপ্লিট প্রসেস আপনাদের দেখিয়ে দিব। সো লিভার্স মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার সাইটে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি শুরু দেখি কিভাবে আমরা 2026 সালের নতুন নিয়মে আল্লাহজ ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবো। প্রথমে আপনাদের মোবাইলে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখানে রাইটিং করবেন নাফাত, NAFATH নাফাত অ্যাপ। এই দেখুন নাফাত অ্যাপ, এখানে আমি ক্লিক করতেছি। আমার এখানে একটা অ্যাপ শো হইতেছে, অর্থাৎ সবারই এইভাবে শো হবে নাফাত অ্যাপ। অর্থাৎ আপনারা এই নাফাত অ্যাপটা মোবাইলে ইনস্টলেশন করে রেজিস্ট্রেশন করে নেবেন এবং কিনা লগ ইন করে নেবেন। আর যারা নাপাতা অ্যাপ লগ ইন করতে পারে না বা রেজিস্টার করতে পারে না, আমার এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে আপনারা করে নিতে পারবেন। আর আমার জানার মতে প্রত্যেক প্রবাসীতে কিন্তু নাপাতা অ্যাপ রেজিস্ট্রেশন করা আছে। সো আপনারা তারপরে কী করবেন, ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর এখানে রাইটিং করবেন আলরাজি, ALLRAJS আলরাজি ব্যাংক। এই যে দেখুন একটা লেখার সাথে অনেকগুলো লিঙ্ক হয়ে গেছে, যে কোনো একটা লিঙ্কের উপরে ক্লিক করলে হবে। তারপরে এখানে দেখতে পাবেন একটা অ্যাপ শো হইতেছে আলরাজি ব্যাংক অ্যাপ। আপনারা আপনাদের মোবাইলে এই অ্যাপটা ডাউনলোড করে ইনস্টলেশন করে নেবেন। আমি পূর্বে ডাউনলোড করে আমার মোবাইলে ইনস্টলেশন করে নিছি। এখানে ওপেনের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, ইনেবল লোকেশন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে উইলিং ইউজিং দ্য অ্যাপ, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে নেক্সটের উপরে একটা ক্লিক করবেন। দেন নেক্সট গেট স্টার্ট, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে বিকাম এ মেম্বার, এখানে ক্লিক করে দিবেন। দেখুন এখানে সাইটটা অপশন শো করে দিছে তারা। এখানে আপনারা এই যে দেখুন এখানে ভ্যালিড একটা ইকামা আইডি লাগবে, অর্থাৎ ভ্যালিড আকামা নাম্বার লাগবে। আকামাটা অবশ্যই 1 মাসের উপর মেয়াদ হতে হবে, 3 মাস হলে ভালো হয়। তারপর এখানে আফসির অ্যাকাউন্ট অ্যান্ড আপডেট নাফাত অ্যাপ, আপনারা অবশ্যই আফসির অ্যাকাউন্ট খুলতে হবে আগে, তারপর নাফাত অ্যাপও খুলতে হবে, আমি একটা বলছি না। তারপরে মোবাইল নাম্বার অবশ্যই আপনাদের ফিঙ্গারপ্রিন্টে রেজিস্টার করা থাকতে হবে ইকামা নাম্বারে। আর নিচে যে অপশনটা হয়েছে ওটা ন্যাশনাল অ্যাড্রেস, আপনারা ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করে নিতে পারেন, সমস্যা না হলে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু ন্যাশনাল অ্যাড্রেসও এন্ট্রি করে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাদের ফোন নাম্বারটা এন্ট্রি করে দিবেন, যে ফোন নাম্বার আপনারা আল্লাহজ ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন। সো আমি আমার ফোন নাম্বারটা এন্ট্রি করতেছি। ফোন নাম্বারে আগে কিন্তু 0 দিবেন না, 5 দিয়ে শুরু করবেন। আমি দিতেছি আমারটা। ফোন নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে ইকামা নাম্বারটা এন্ট্রি করে দিবেন। সো আমি আমার ইকামা নাম্বারটা এন্ট্রি করতেছি। আর আপনি যে ফোন নাম্বারটা এন্ট্রি করছেন এই অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই রেজিস্টার করা থাকতে হবে এবং কিনা ফিঙ্গারপ্রিন্টও হতে হবে ফোন নাম্বারটা। সো তারপর এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনারা সিলেক্ট অল, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এই মাত্র যে ফোন নাম্বারটা এন্ট্রি করছেন ওই ফোন নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটা এভাবে অ্যালো করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, পার্সোনাল ডিটেলস, এখানে লেভেল অফ এডুকেশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনারা সেকেন্ডারি ক্লিক করে দিবেন। তারপর এখানে পারপাস অফ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ডেলি ব্যাংকিং, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস এন্ট্রি করে দিবেন। ইমেল অ্যাড্রেসটা অবশ্যই সফল থাকতে হবে। আর ইমেল অ্যাড্রেসটা আপনারা সবাই, প্রত্যেক মোবাইলে কিন্তু ইমেল অ্যাড্রেস আছে, আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন বা জিমেলে পেয়ে যাবেন, ওখান থেকে নিয়ে ইমেল অ্যাড্রেসটা এখানে এন্ট্রি করে দিবেন। আমি আমারটা এন্ট্রি করতেছি। ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করার পরে এখানে হোম কান্ট্রি অ্যাড্রেস, অর্থাৎ আপনারা যে দেশে বসবাস করেন, বাংলাদেশের বা ইন্ডিয়ার বা নেপাল বা শ্রীলঙ্কার, ওই দেশের অ্যাড্রেস দিতে হবে। সো কান্ট্রি উপরে একটা ক্লিক করে দিবেন। যেহেতু আমি বাংলাদেশের অ্যাকাউন্ট ওপেন করতেছি, আমি বাংলাদেশ সিলেক্ট করতেছি, BANG, এই দেখুন বাংলাদেশ, এখানে ক্লিক করতেছি। তারপর এখানে সিটি, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন ওই ডিস্ট্রিক্ট বা সিটি শহরের নাম এখানে লিখে দিবেন।
তারপরে সিটিটা এন্ট্রি করার পরে এখানে স্টেট, অর্থাৎ ডিস্ট্রিক্ট অ্যান্ড সিটি স্টেট সব একটা দিলে হবে, সমস্যা নাই। তারপরে এখানে দেখতে পাবেন নিচে এই দেখুন পতাকা একটা আইকন শো হইতেছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বাংলাদেশ সার্চ করুন, BANG, এই দেখুন বাংলাদেশ, এখানে ক্লিক করে দিয়েছি। তারপর বাংলাদেশের কোড এখানে শো হয়ে যাবে। এখানে একটা ফোন নাম্বার এন্ট্রি করে দেবেন বাংলাদেশের, ওই বাংলাদেশের ফোন নাম্বারে কিন্তু নোটিফিকেশন যাবে, অর্থাৎ অ্যাকাউন্ট ওপেন হলে আর। সো আপনারা এখানে বাংলাদেশের একটা ফোন নাম্বার এন্ট্রি করে দিবেন। আপনারা 0 দিয়ে শুরু করবেন না, 1 দিয়ে শুরু করবেন, 1 এভাবে শুরু করবেন। ফোন নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে আপনারা কি করবেন, এখানে নো ক্লিক করে দিবেন। দেন এখানে নিচেও নো ক্লিক করে দিবেন, তার নিচে কনফার্ম একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, নাপাত অ্যাপ, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এই যে দেখুন এখানে 16 নাম্বার শো হয়েছে, অর্থাৎ আপনাদের অন্য নাম্বার শো, বা আমার 16 নাম্বার শো হয়েছে। আমি চলে যেতেছি এখন নাপাত অ্যাপে। এই যে নাপাত অ্যাপে ক্লিক করতেছি। নাপাত অ্যাপে আসার পরে এখানে এক্সপেক্টের উপরে একটা ক্লিক করবেন। তারপর এখানে প্রসেসের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর একটা আগে বলছি না 16 নাম্বার শো হয়েছে আমার, সেজন্য আমি 16 নাম্বার টাচ করবো। আর আপনাদের যে নাম্বার শো হবে ওই নাম্বার টাচ করবেন। সো আমি 16 নাম্বার টাচ করে দিতেছি। তারপর আপনারা নাপাত অ্যাপ ক্রিয়েট করার সময় যে 6 সংখ্যার পিনকোড দিয়ে ক্রিয়েট করেছেন ওই পিনকোডটা এন্ট্রি করে দিবেন। তারপর আপনার সার্কুলার মধ্যে সুন্দর করে ফেসটা ধরবেন এবং কিনার নিচে এই ব্ল্যাক কালারের উপরে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখুন রিকোয়েস্ট হ্যাজ বিন এক্সপেক্টেড সাকসেসফুলি। সো আমার নাপাত অ্যাপে ফেস ভেরিফিকেশন হয়ে গেছে। এখন আমি চলে যাইতেছি আবার আলরাজি অ্যাপে। আপনারা আলরাজি অ্যাপে চলে যাবেন এভাবে। আলরাজি অ্যাপে আসার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, প্লিজ টেল আস ইউর ন্যাশনাল অ্যাড্রেস। অর্থাৎ যদি আপনাদের ন্যাশনাল অ্যাড্রেস পূর্বে রেজিস্টার করা থাকতো তাহলে অটোমেটিক সব ক্যাশ করে নিত। যেহেতু আমার ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্টার করা নাই, আমি স্টেপ বাই স্টেপ এন্ট্রি করতেছি। সো এখানে রিজনের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা ডিস্ট্রিক্টটা চয়েস করে দেবেন যে ডিস্ট্রিক্টে বসবাস করেন, অর্থাৎ গাসিম, মদিনা, তারপর রিয়াদ, এখানে সবই শো হয়ে গেছে দেখুন। সো আমি এখানে সিলেক্ট করতেছি ডিস্ট্রিক্টটা। আপনারা এখানে রিজনটা দিবেন গাসিম হাইল রিজন। অনেকেই বলে ভাই আমি অমুক ডিস্ট্রিক্টে বসবাস করি, অমুক ডিস্ট্রিক্টে বসবাস করি, তাইলে আমি ওই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে কিনা। আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে হবে, আপনাদের অ্যাকাউন্ট ওপেন হবে, সমস্যা নেই। সো আমি গাসিম হাইল রিজন দিছি। তারপর এখানে সিটির উপর একটা ক্লিক করবেন, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন, কোন শহরে বসবাস করেন, এখানে সার্চ করে নিতে পারেন আপনারা। এক্সাম্পল আমি সার্চ করে নিতেছি BU। এই যে দেখুন আমার সার্চ করে নিচ্ছি ডিস্ট্রিক্টটা, অর্থাৎ শহরটা এখানে এন্ট্রি করে দিচ্ছি। তারপর ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট, শহর, স্টেট নেম সব একটা দিলে হবে, সমস্যা নেই। তারপর এখানে স্টেট নেমও আমি একটাই দিচ্ছি, সব আমি একটাই দিতেছি। দেখুন আমি সব কিন্তু একটা দিছি, সিটিও বুড়াই দিয়ে দিছি, তারপর ডিস্ট্রিক্ট, স্টেট নেম সব বুড়াই দিয়ে দিছি। বা আমি যেহেতু থাকি মক্কা বা মদিনা থাকি, যে কোনো একটা দিলে হয়ে যাবে, সমস্যা নেই। সিটি, ডিস্ট্রিক্ট বা স্টেট নেম একটা দিলে হবে, সমস্যা নেই। তারপর এখানে জিপি কোড, আর জিপি কোডটা কিন্তু সঠিক দিতে হবে যে কোনো ডিস্ট্রিক্টের, অর্থাৎ স্টেট নেম যেটা বা বুড়েদা সিটি বা ডিস্ট্রিক্ট যেটা দিচ্ছেন, রিজন যেটা দিচ্ছেন, ওই ডিস্ট্রিক্টের জিপি কোড দিতে হবে। আর জিপি কোডটা কোথায় পাবেন, আপনারা গুগল সার্চ দিতে অপশনে গিয়ে ওখানে গিয়ে রাইটিং করবেন রিয়াদ জিপি কোড, বুরেদা জিপি কোড, দাম্মাম জিপি কোড, ওখানে পেয়ে যাবেন আপনারা। সো আমি আমার জিপি কোডটা এন্ট্রি করতেছি। তারপরে জিপি কোডটা এন্ট্রি করার পরে এখানে বিল্ডিং নাম্বার, যে কোনো একটা বিল্ডিং নাম্বার এন্ট্রি করে দিলে হবে 6 সংখ্যার। তারপর ইউনিট নাম্বার, যে কোনো 6 সংখ্যার একটা ইউনিট নাম্বার এন্ট্রি করে দিলে হয়ে যাবে, সমস্যা নেই। তারপর ইউনিট নাম্বারও, অর্থাৎ এখানে বিল্ডিং নাম্বার, তারপর এখানে এডিশনাল নাম্বার, যে কোনো 6 সংখ্যার একটা এডিশনাল নাম্বার এন্ট্রি করে দিলে হবে। তারপর নিচে হচ্ছে ইউনিট নাম্বার, যে কোনো 6 সংখ্যার একটা ইউনিট নাম্বার এন্ট্রি করে দিলে হবে, 6 সংখ্যা দিলে হবে, সমস্যা নাই। তারপর নিচে নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে যদি আপনারা বিবাহিত তাহলে ম্যারেজ, আর যদি সিঙ্গেল থাকে তাহলে সিঙ্গেল। যেহেতু আমি বিবাহিত বা যার অ্যাকাউন্ট আমি ওপেন করতেছি সেই বিবাহিত, সেই জন্য ম্যারেজ ক্লিক করতেছি। তারপর নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এই অপশন নিয়ে আসবে প্লিজ টেল আস ইউর প্লেস অফ বার্থ, অর্থাৎ কান্ট্রি, এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনারা বাংলা সিলেক্ট করে দেবেন, BANG, এই দেখুন বাংলাদেশ। তারপর এখানে ডিস্ট্রিক্ট, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন বাংলাদেশে, যে কোনো একটা ডিস্ট্রিক্ট নাম দিলে হবে, সমস্যা নেই। তারপর এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন।
তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। দেখুন এখানে এমপ্লয়মেন্ট ইনফরমেশন, এখানে এমপ্লয়মেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর অটোমেটিক শো হয়ে যাবে। আর এখানে সোর্স অফ ইনকাম, স্যালারি অটোমেটিক শো হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাবেন মান্থলি ইনকাম, অর্থাৎ মান্থলি ইনকামটা অটোমেটিক ক্যাশ করে নেবে। আমার যেহেতু কিওয়া প্ল্যাটফর্মে এবং এখানে গোসিতে 2718 রিয়াল রেজিস্টার করা আছে, সেই জন্য এখানে 2718 রিয়াল শো হয়ে গেছে। আপনাদের যত রিয়েল রেজিস্টার করা থাকে অর্থাৎ বেতন, এখানে অটোমেটিক শো হয়ে যাবে। এটা আপনারা টাচ করতে পারবেন না বা সিলেক্ট করে দিতে পারেন। হ্যাঁ পারবেন কোনটা, যদি এডিশনাল ইনকাম থাকে আপনারা এখানে ইয়েস ক্লিক করে এখানে এডিশনাল ইনকাম আপনারা এন্ট্রি করে দিতে পারেন। আর যদি এডিশনাল ইনকাম না থাকে তাহলে কোনো সমস্যা নাই, এখানে নোয়ে ক্লিক করা থাকে, সমস্যা নাই। তারপরে এখানে দেখতে পাবেন এক্সপেক্টেড মান্থলি ডিপোজিট, এখানে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনারা এক মাসে কত রিয়াল পর্যন্ত মান্থলি ডিপোজিট করতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। আমি এখানে অর্থাৎ 2 থেকে 5 হাজার দিচ্ছি, আপনারা বেশি দিতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে এক্সপেক্টেড মান্থলি উইথড্র, আপনারা এটিএম মেশিন থেকে কত রিয়াল পর্যন্ত উইথড্র করতে পারবেন, এখানে ট্রান্সফার করতে পারেন অন্য ব্যাংক থেকে অন্য ব্যাংকে। এখানে 2 থেকে 5 দিতে পারেন, 5 থেকে 10 দিতে পারেন। আমি 5 থেকে 10 দিচ্ছি, সমস্যা নেই। তারপরে সব ইনফরমেশন ডালার পরে এখানে কনফার্ম একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এখানে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এডিশনাল ইনফরমেশন। এখানে নেম, অর্থাৎ আপনার রিলেটেড কোনো বন্ধুর একটা নাম লিখে দিবেন। তারপর এখানে টাইপ অফ রিলেশন অপশনাল, অর্থাৎ আপনি এখানে ফ্রেন্ড ক্লিক করে দিবেন। তারপর ওই ফ্রেন্ডের একটা ফোন নাম্বার এন্ট্রি করে দিবেন। আপনার আশেপাশের বন্ধুর ফোন নাম্বার এন্ট্রি করে দিবেন, যে কোনো বন্ধুর ফোন নাম্বার এন্ট্রি করে দিলে হয়ে যাবে, অসুবিধা নেই। আপনারা পাইপ দিয়ে শুরু করবেন। তারপরে ফোন নাম্বারটা এন্ট্রি করার পর এখানে নিচে কনফার্ম একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে নো ক্লিক করা থাকবে, থাক এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে এরকম ইন্টারফেস হয়ে যাবেন, নো ক্লিক করা থাকবে, থাক এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে অ্যাকাউন্ট ওপেনিং, এখানে আপনারা অ্যাকাউন্ট নাম্বার শো হয়ে যাবে, এখানে ইউজার নেম শো হয়ে যাবে। সো আপনারা ইউজার নেম এটা রাখতে পারেন, সমস্যা নাই, বা এটা শেষ করে নিতে পারেন, আপনার সমস্যা নেই। সো আপনারা ইউজার নেম এত ফ্যাক্টর না, আপনারা অ্যাকাউন্ট নাম্বার দিয়েও লগ ইন করতে পারবেন, অর্থাৎ অনলাইন ব্যাংকিং করার জন্য। তারপর এখানে একটা পাসওয়ার্ড চয়েস করবেন। সো পাসওয়ার্ডটা হলো কি, দেখুন আপনারা কীভাবে পাসওয়ার্ড চয়েস করতে পারেন, আমার স্ক্রিন শো হইতেছে, এইভাবে আপনারা পাসওয়ার্ড চয়েস করে নিতে পারেন। সো আমি আমারটা চয়েস করতেছি। সো আমি উপরে যে পাসওয়ার্ডটা চয়েস করছি, পুনরায় পাসওয়ার্ড রিপিট এখানে এন্ট্রি করে দিবেন। অ্যাকুরেট হতে হবে, না হলে হবে না। পুনরায় এন্ট্রি করে দিবেন যে পাসওয়ার্ডটা আপনারা উপরে এন্ট্রি করছেন। সো পুনরায় পাসওয়ার্ডটা এন্ট্রি করার পরে এখানে নিচে 3টা অপশন কিন্তু সবুজ কালার হয়ে যাবে। তারপর এখানে নিচে দেখতে পাবেন অ্যাড কোড, এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনারা এই কোডটা ব্যবহার করবেন, 451, বড় হাতের ডি, লাস্ট হচ্ছে 4। অর্থাৎ আপনারা এই রিফারেল কোডটা ব্যবহার করলে আপনাদের মোকাফা পয়েন্ট আসবে, আপনারা ভালো অফার পাবেন। এমনকি এটা আলরাজ ব্যাংকের রিফারেল কোড, এই কোড অবশ্যই ব্যবহার করতে হবে। যদি এই কোড ব্যবহার না করেন তাহলে আপনাদের হয়তো লাস্টে গিয়ে এরকম হতে পারে, কামিং সোন, ক্যান নট ওপেন অ্যাকাউন্ট অনলাইন, এরকম হতে পারে, অ্যাকাউন্ট নাও ওপেন হতে পারে। সো অবশ্যই এই কোড ব্যবহার করবেন। এই কোড ব্যবহার করলে আপনাদের অ্যাকাউন্ট প্রপারলি অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে আলরাজ ব্যাংকের কোড নাম্বার, রিফারেল কোড। আমি আবার বলছি, 451, বড় হাতের ডি, লাস্টে হচ্ছে 4। এই কোডটা আপনারা দিবেন। দেওয়ার পর এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে কনফার্ম একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে ইন্টারভিউ পিন কোড, অর্থাৎ এখানে 4 সংখ্যার একটা পিন কোড এন্ট্রি করে দিবেন। তারপরে পুনরায় পিন কোডটা এখানে চয়েস করে দিবেন, পুনরায় এন্ট্রি করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হয়ে গেলে আপনারা কি করবেন, এখানে লেটার উপরে একটা ক্লিক করবেন, কনফার্ম ক্লিক করবেন না। আপনার কনফার্ম ক্লিক করলে আপনাদের কল আসবে, হয়তো অনেক সময় কলের জন্য অপেক্ষা করতে হবে। সো আপনার লেটার উপরে একটা ক্লিক করে দিবেন। লেটারে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। আপনারা লাস্টে আসলে একটা অপেক্ষা করতে হবে। ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড অ্যান্ড ডিজিটাল ডেবিট কার্ড আন্ডার প্রসেসড, অর্থাৎ আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখুন এখানে সব শো হয়ে গেছে, এখানে বারাকোড শো হয়ে গেছে, এখানে নিচে আইবিএন নাম্বার শো হয়ে গেছে, এভরিথিং এখানে শো হয়ে গেছে, সব শো হয়ে গেছে। সো হ্যালো ভিউয়ার্স, আপনারা কি করবেন, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা আপনারা অনলাইন ব্যাংকিং ওপেন করলে আপনারা সব ডিটেলসে পেয়ে যাবেন। তারপর আপনারা এখানে কি করবেন, অথেন্টিকেট মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিতে হবে অবশ্যই। অর্থাৎ ডিজিটাল কার্ড, অর্থাৎ ডিজিটাল সিগনেচারটা করতে হবে এখানে।
এই অপশনে একটা ক্লিক করে দিবেন, তারপরে সাবমিট ডিজিটাল সিগনেচার এখানে ক্লিক করে দিবেন। এই যে দেখুন, ইউ আর অল সেট, ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ অ্যান্ড রেডি টু ইউজ। সো এখানে আপনারা এখানে নিচে ক্লিক করে দিবেন, তারপর নিচে ক্লিক করার পরে আপনারা কি করবেন, এখন আপনাদের ডিভাইসে ট্রাস্টেড করতে হবে। সো আপনারা এখানে লগ ইন উপরে একটা ক্লিক করে দিবেন, তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে আপনারা একটা যে পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করেছেন আলট্রাজি ব্যাংক, ওই পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করে দিবেন। আমি এন্ট্রি করে দিতেছি। তারপরে পাসওয়ার্ডটা এন্ট্রি করার পরে এখানে লগ ইন উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, অ্যাড ডিভাইস টু ট্রাস্টেড লিস্ট, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে রিসিভ এ কল, অর্থাৎ কল করার আগে কিন্তু আপনাদের সাইড সঙ্গে একটা পাসওয়ার্ড পাঠাই দিব, ওই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ কল রিসিভ করার পরে অ্যাক্টিভ করার পরে ওই পাসওয়ার্ডটা এন্ট্রি করতে হবে। আমার পাসওয়ার্ডটা এসে গেছে, এই যে আমার কল আসছে, কিন্তু কল রিসিভ করার পরে আমার ভয়েসটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সো আমি কলটা রিসিভ করতেছি। কি করবেন, গো টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিবেন, তারপর এখানে লগ ইন উপরে একটা ক্লিক করে দিবেন। দেন পুনরায় এখানে পাসওয়ার্ডটা এন্ট্রি করে দিবেন আলট্রাজি অ্যাকাউন্টের। তারপর এখানে লগ ইন উপরে একটা ক্লিক করে দিবেন। এখন আর কল করবে না, এখন আপনাদেরকে ওটিপি পাঠাবে। সো ওটিপি ডালার সাথে সাথে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। আপনারা যতবারই আলট্রাজি অ্যাপ লগ ইন করবেন ততবারই কিন্তু ওটিপি আসবে, ওটিপি ডালার সাথে সাথে আপনাদের আলট্রাজি অ্যাপ লগ ইন হবে। এখানে অ্যালো করে দিবেন। এই যে দেখুন, হ্যালো ফ্রেন্ডস, আমার আলট্রাজি অ্যাপটা লগ ইন হয়ে গেছে, অর্থাৎ অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এই যে দেখুন, জিরো ব্যালেন্স এখানে শো হবে। সো হ্যালো, আপনারা সহজে এইভাবে সৌদি আরব আলট্রাজি ব্যাংক অ্যাকাউন্ট লগ ইন করে নিতে পারবেন, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন, এবং কিনা আপনারা সহজে মূল্যবান রেমিটেন্স বাংলাদেশে পাঠাতে পারবেন, এবং কিনা অন্যান্য সুবিধা আপনারা পাবেন। আপনারা ভালো করে জানেন আলট্রাজি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলে কী কী সুবিধা পাওয়া যায়। সো লিভার্স, আজ এ পর্যন্ত, দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় মূল্য ভিডিওতে সৌদি আরব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।